আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লামা সাঈদী একজন ব্যক্তি নন, তিনি নিজে একটি প্রতিষ্ঠান। যে সময়ে আল্লামা সাঈদী কোরআনের এই উত্তাল ময়দানে অংশগ্রহণ করেছিলেন, তখন বাংলাদেশে আলেম বলতে তেমন কোনো মানুষের নাম শোনা যেত না। এবং একই সাথে তখন ছিল ওরস মোবারক, ওয়াজ মোবারক, অথবা এই নামে মানুষ আলেমদেরকে ডাক দিত। তখন হতো কবরের গল্প শোনা যেত, আখেরাতের গল্প শোনা যেত, কিন্তু দুনিয়ার জীবন কিভাবে গঠন করলে আমার আখেরাতের জীবনটা সুন্দর হবে এই আলোচনা হতো না। গল্প গুজব দিয়ে ওয়াজ করা হতো, কিন্তু কোরআন দিয়ে কোরআনের আলোচনা হতো না। বাংলাদেশে তাফসির মাহফিলের রূপকার, তাফসির মাহফিলের জনক একজনই, তিনি আল্লামা সাঈদী, যিনি বাংলাদেশের গল্প গুজব করা ওয়াজ মাহফিলগুলোকে তাফসিরে রূপান্তরিত করেছেন। কোরআন দিয়ে কোরআনের তাফসির করা যায়, এটা আল্লামা সাঈদী এই জাতিকে দেখিয়েছেন। এখন দেখেন আল্লামা সাঈদীর বিরোধী পক্ষ কিছু আলেম আছে না, তারাও যখন মাহফিল করে ওয়াজ মাহফিল আর লেখে না, লেখে তাফসির মাহফিল। কারণ তাফসির মাহফিল না লিখলে চলবে না, মানুষ শোনে না। শুধু তাই না, আল্লাহ তাআলা আল্লামা সাঈদীকে এত সম্মান দিচ্ছেন, এমন ভাবে কবুল করছেন, আল্লামা সাঈদীর সুর দিয়ে ওয়াজ না করলে মানুষ শুনতে চায় না। আল্লামা সাঈদীর কথা যদি দোয়ায় বা আলোচনায় একবারও না আনে, ওই আলোচকের মানুষ পছন্দ করতে চায় না, ঠিক না? এটা কি কারণে? এটা কি ব্যক্তি আল্লামা সাঈদীর কোনো কৃতিত্ব না, এটা হলো তিনি নিজে কোরআনকে বুঝেছেন, কোরআন অনুযায়ী আমল করেছেন, কোরআনের রঙে নিজের জীবনকে রাঙিয়েছেন, আর এই কোরআন দিয়ে সমাজ গঠনের আন্দোলন করেছেন। এজন্যই আল্লাহ তাআলা তার সম্মান অনেক 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 বাড়ায় দিয়েছেন, আর কোনো কারণ নেই। এখানে ব্যক্তি আল্লামা সাঈদীর কোনো কৃতিত্ব নেই, যা কিছু কৃতিত্ব সব মহান মালিকের, আর ওসিলা হলো কোরআন, ওসিলা কোরআন। এখন তাহলে কেন উনি তো 50 বছর, আপনারা সাক্ষী, 50 বছর তিনি পৃথিবীর 52টি দেশ ভ্রমণ করে কোরআনের বাণী মানুষকে শুনিয়েছেন। তাহলে কেন তাকে গ্রেফতার করা হলো? এটা প্রশ্ন না? আমাদের এই নতুন প্রজন্ম যারা, তারা তো আল্লামা সাঈদী 1971 সালের ইতিহাস জানে না। আপনারা মুরব্বী যারা, আপনারা জানবেন কেন ওনাকে গ্রেফতার করা হলো, কেন 13 বছর তাকে কারাগারে থাকতে হলো, কেন তাকে সরকার সুস্থ একজন মানুষকে হাসপাতালে এনে হত্যা করলো, কেন? এটা প্রশ্ন না? মানুষ জানতে চায় না? চায়। তাকে আটক করার জন্য তারা বেছে নিল 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ের কিছু ঘটনা। যে ঘটনাগুলির কিছু কিছু ঘটনা ঘটেছে, এটা সত্য। 1971 সালের 5ই মে পিরোজপুরে প্রথমবারের মতো পাক সেনারা এসেছিল, এবং 1971 সালের 8ই মে একবারের জন্য পাড়েহাট বাজারে তারা এসেছিল। আপনারা কেউ সাক্ষী দিতে পারবেন মুরব্বীরা, যে পাড়েহাটের বাজার থেকে কোনো একদিন আপনারা আর্মির কোনো গাড়ি সন্ন্যাসী পর্যন্ত যেতে দেখেছেন? একবারের জন্য জিয়ানগর উপজেলায় ঢুকছে, আমার কোনো সাক্ষী আছেন? কিন্তু তারা পাড়েহাটের বাজারে একদিনের জন্য এসেছিল, গোটা 9 মাসের মধ্যে একদিন এসে পাড়েহাটের বাজারে কিছু দোকান তারা আগুন দিয়েছিল, কিছু দোকান তারা লুটপাট করেছিল, কিছু হিন্দুকে তারা মেরেছিল। এই একদিনের ঘটনায় যা কিছু সত্য ঘটেছে, ওই সমস্ত ঘটনার মধ্যে তারা আল্লামা সাঈদীর নামটা ঢুকাই দিয়েছে। সাক্ষীকে যখন বলেছে, বলো কি কি কি, সাক্ষী বলছে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, কে কে করছে, অমুক অমুক অমুক, ওই অমুকের মধ্যে সাঈদী সাহেবের নামটা ঢুকাই দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে। কারণ আল্লামা সাঈদী যদি অপরাধী হতেন, এখান থেকে তার জন্মস্থান কয় কিলোমিটার? 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার দূরের মানুষ আর 3 কিলোমিটার এখানে মানুষ, আপনারাই তো সব থেকে বড় সাক্ষী। সাক্ষী কি টুঙ্গিপাড়া থেকে আনার দরকার আছে? গোপালগঞ্জ থেকে, অন্য কোথাও থেকে? সাক্ষী তো আপনারাই। আল্লামা সাঈদী অপরাধ করেছেন কি করে নাই, আল্লাহর পরে সব থেকে বড় সাক্ষী আপনারা।
আপনারা জানেন না, কিন্তু টুঙ্গিপাড়া জানে, টুঙ্গিপাড়ার জঙ্গিরা জানে উনি অপরাধ করছেন। এখান থেকে শত শত মাইল দূর উনি জানেন। কারণ কারণ আল্লামা সাঈদীর কণ্ঠটাকে খুনি হাসিনা স্তব্ধ করতে চেয়েছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। কোরআনের দাওয়াত যাতে তিনি বাংলাদেশ ব্যাপী দিতে না পারেন, পৃথিবীর 52টা দেশ ভ্রমণ করে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন, পৃথিবীর প্রায় 1000-এর উপরে বিধর্মী তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এটা যেন হতে না পারে, এই জন্য তাকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই যুদ্ধাপরাধ মামলা দেওয়া ছিল। শুধু তাই না, আল্লাহ তাআলার দয়ায় বাংলাদেশে এমন অবস্থা হয়েছিল যে আল্লামা সাঈদীর হাত ধরেই বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব সংগঠিত হতো। এই ইসলামী বিপ্লব ঠেকানোর জন্যই তাকে গ্রেফতার করে কারাগারে আটকে রেখেছিল। আল্লামা সাঈদী যখন তাফসীর মাহফিল শুরু করেছিলেন তখন মোবাইল আবিষ্কার হয়নি, তখন ফেসবুক ছিল না, তখন ইউটিউব ছিল না, রেডিও বা সামান্য কিছু ছিল, টিভি হয়তো 1 লাখ মানুষের মধ্যে একজনের বাড়িতে ছিল। ওই সময় যখন আল্লামা সাঈদী মাহফিল করতেন তার প্রত্যেকটি মাহফিলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হতো, ঠিক না? আপনার এই সাক্ষী, আপনার ইউটিউব খোঁজেন, ইউটিউবে দেখবেন 1990 সালে তাফসীর মাহফিল, লক্ষ লক্ষ মানুষ। তখন কি ফেসবুক ছিল, মোবাইল ছিল? তাহলে এটা হলো আল্লাহ তাআলা তাকে কবুল করেছিল। আল্লাহ তাআলা তাকে যে কবুল করেছেন তার দুই একটি কথা আমি একটু বলবো। আল্লামা সাঈদী বলেছিল 2000 সালে, আমি দেখতে পাচ্ছি, আমি তার কথাটা হুবহু বলছি, তিনি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, তাহলে এমন গাঢ় কালো অন্ধকার রাত আসতে পারে যার সুবে সাদিক হওয়া অসম্ভব। বলেছিলেন কবে? 2000 সালে। 2006 সালে 28শে অক্টোবর রাজধানী ঢাকায় পল্টনে লগি বৈঠা থেকে মানুষ পিটিয়ে যখন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ আর তার নেত্রী খুনি হাসিনা নির্দেশে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, তখনই বাংলার আকাশে কালো মেঘ দেখা দিয়েছিল। সেটাই ছিল বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার প্রথম ষড়যন্ত্র। এরপর 2010 সালে একটা ডিজিটাল কারচুপি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। 2010 সালে ক্ষমতায় এসেই 2010 সালের 20 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি এই মাত্র 3 দিনে ঢাকায় পিলখানায় বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার সেনাবাহিনীর 57 জন অফিসারকে গুলি করে হত্যা করেছে খুনি হাসিনা। এরপর 2013 সালের 28শে ফেব্রুয়ারি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলায়, মিথ্যা সাক্ষীতে খুনি হাসিনার নির্দেশে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল ওই তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে, ওই ট্রাইব্যুনালের রায়ের পর সারা বাংলাদেশের কোরআন প্রেমিক জনতা রাস্তায় নেমে এসেছিল, মনে নেই আপনাদের? ওই 2 থেকে 3 দিনে সারা বাংলাদেশে প্রায় 300 মানুষকে গুলি করে হত্যা করেছিল খুনি হাসিনা। এরপর 2013 সালের 5 মে যখন শাহবাগের নাস্তিকেরা জমায়েত হয়েছিল ইসলাম বিরোধিতা নিয়ে, তখন হেফাজত বাংলাদেশের সকল আলেমকে নিয়ে ঢাকার শাপলা চত্বরে জমায়েত হয়েছিল নাস্তিকদের ফাঁসি এবং তাদের বিচারের দাবিতে। সেই আলেমদের সমাবেশে খুনি হাসিনা অসংখ্য আলেম এবং আমাদের ছাত্রকে গুলি করে হত্যা করেছিল। এরপরে 2018 সালের মার্চ মাসে আমাদের এই সন্তানেরা নিরাপদ সড়ক চাই এবং কোটা বিরোধী আন্দোলন করেছিল, মনে আছে আপনাদের? সেই আন্দোলনেও এই খুনি হাসিনা গুলি করে শত শত ছাত্রকে হত্যা করেছে। এই সর্বশেষ 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার পতনের আন্দোলন মনে করে সারা বাংলাদেশে 1000-এর অধিক ছাত্রকে গুলি করে হত্যা করেছে খুনি পিতার খুনি কন্যা শেখ হাসিনা। বাংলাদেশে খুনের রাজনীতি শুরু করেছিল এই ডাইনি হাসিনার পিতা খুনি মুজিব। দেশ স্বাধীনের 4 বছর আগে যখন পাকিস্তান প্রাদেশিক পরিষদ ছিল,
শেখ মুজিব প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। এগুলি ইতিহাস, এগুলি ইতিহাস, কোনটা বানিয়ে বলছিল। স্বাধীন বাংলাদেশে শত শত বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে গুলি করে হত্যা করছিল হাসিনার পিতা, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যিনি কিনা স্বাধীনতা সংগ্রামে কিছু অবদান রেখেছিলেন সেই মানুষটাকেই এই দেশের মানুষ নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। করেছে না 15 আগস্টে? করেছে। তার হত্যার পর মানুষ মিষ্টি বিতরণ করে খেয়েছে, আমরা শুনেছি। তার জানাজায় লোক পাওয়া যায় না, আমরা শুনেছি। কেন? একটাই কারণ, জুলুম। কি কারণ? কি কারণ? আর একই কারণ তার কন্যার জন্য প্রযোজ্য। তার কন্যাও বাংলাদেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করে এই দেশের জনগণকে ভাড়াটিয়া এবং নিজেকে মালিক মনে করে শুধু শোষণ করেছে, কোনো সুশাসন করেনি। তাহলে আল্লামা সাঈদীর কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার জন্যই এই মামলার আয়োজন ছিল, এবং এই মামলার পেছনে ছিল ভারত। এই মামলার পেছনে ছিল ভারত। কিভাবে বলছি? ট্রাইব্যুনালের গেট থেকে আমাদের একটা সাক্ষী অপহরণ হয়েছিল, মনে আছে আপনাদের? নাম কি? আপনাদের মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুকরঞ্জন বালি। শুকরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করানো হলো। তাকে পাওয়া গেল কোথায়? ভারত। কি বাংলাদেশের কোন জেলার নাম? ভারতে গেল কিভাবে? তার মানে এটা স্পষ্ট, টোটাল বিচার প্রক্রিয়াটাই ছিল ভারতের প্রেসক্রিপশনে। ভারত বাংলাদেশের উত্থান পছন্দ করে না। ভারত কোনদিন বন্ধুত্বের প্রশ্নে বাংলাদেশের পরীক্ষায় উত্তীর্ণ ছিল না। দেখেন, ভারতের গোলাম শেখ হাসিনা যখন পলায় গেছে ইন্ডিয়ায়, ইন্ডিয়া 3 দিন পরে পানি ছেড়ে বাংলাদেশে বন্যা জ্বালিয়ে দিছে, তাই না? একটা রাগ করে আর কি। ওই যে ইন্ডিয়ার এক মন্ত্রী বলছিল বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। তো বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক যদি স্বামী স্ত্রীর হয়, তাহলে মোদির সঙ্গে হাসিনার সম্পর্কটা কি হয়? তাহলে স্ত্রী যদি জোর করে এখান থেকে চলে যায়, তার স্বামী রাগ করে যেটা পানি দেবেই। তাই হয়েছে। তার মানে হলো ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য বাছাই করে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে তারা ফাঁসির কাজটা ঝুলিয়েছিল। একজন শহীদ মতিউর রহমান নিজামীর পায়ের যোগ্য হতে পারে নাই শেখ হাসিনা। সেই মানুষটাকে হচ্ছে ফাঁসি দিয়ে ঝুলিয়েছিল, যার বয়স ছিল প্রায় 80-র কাছাকাছি। 11 জন আলেমকে তারা হত্যা করেছে। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, সরকারের কথিত মতে, বানানো মতে, সাজানো মতে যদি এই জামাতের এই নেতারা যদি যুদ্ধাপরাধ করে থাকে, তর্কের খাতিরে বলছি, সরকারের সাজানো মতে এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এই 11 জন কি বাংলাদেশের যুদ্ধাপরাধী রাজাকার ছিল? 30 লক্ষ মানুষকে এই 11 জনই হত্যা করেছে। 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করার কথা যে গল্প শোনানো হয়, এই 11 জনই করেছে। তাহলে বাকিরা কোথায়? শুধু কেন আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো? শুধু কেন জামাত ইসলামীকে টার্গেট করা হলো? কথা পরিষ্কার, বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সুসংগঠিত বৃহৎ সংগঠন। এই সংগঠনকে স্তব্ধ করা গেলে, ধ্বংস করা গেলে, তারা মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে। এ কারণে টার্গেট করে জামাতের নেতাদেরকে তারা হত্যা করেছে। কিন্তু জামাত তো কোনো ব্যক্তি নির্ভর দল নয়। এরকম অসংখ্য নিজামী, অসংখ্য সাঈদীকে যদি শহীদ করে, জামাত ইসলামীর আন্দোলন বন্ধ হবে না ইনশাআল্লাহ। কারণ জামাত ইসলামী কোনো ব্যক্তির মুখাপেক্ষী দল নয়। জামাত করে আল্লাহর আইন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করে জামাত ইসলামী। আপনারা শুনছেন নাকি যে জামাতের আমির নির্বাচনের যেদিন হবে, সেদিন চেয়ার ভাঙ্গাভাঙ্গিতে 600 চেয়ার নিহত আর 300 চেয়ারের ঠ্যাং আহত? শুনছেন? নেতায় নেতায় মারামারি হয়েছে, শুনছেন? নেতার গ্রুপিং আছে, শুনছেন? অন্য সব দলে তো, কোনো দলে তো এরকম নাই নাকি? না, বাকি দলগুলিতে আছে। একমাত্র দল যেখানে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ এখানে ব্যক্তি নির্ভর কোনো দল নয়। এই দলের নেতৃত্ব দেয় তারাই যারা সব থেকে বেশি তাকওয়াবান, আল্লাহর ভীতি যার ভিতরে সব থেকে বেশি, সে এই দলের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। সুতরাং
আল্লামা সাঈদীকে তারা পরিকল্পিতভাবেই হত্যা করেছে, ষড়যন্ত্রমূলক ভাবে। তারা কারাগার থেকে আল্লামা সাঈদীকে বের করে হাসপাতালে এনেছে, আমাদেরকে জিজ্ঞেস করে নাই, আমাদেরকে জানায় নাই। আমি আমার বিশ্বস্ত সূত্রে যখন জানতে পেরেছি যে কাশিমপুর কারাগার থেকে আব্বাকে বের করেছে, আমি কাশিমপুর কারাগারের তৎকালীন সুপারকে ফোন করেছি, ভাই আব্বার শরীর কেমন, তিনি কেমন আছেন? উনি বলেন স্যার খুব ভালো আছে। আমি জানি আব্বাকে ততক্ষণে গাজীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই তথ্য আমি জানার পরেও আমি দ্বিতীয়বার আবার তাকে ফোন করলাম, আব্বা কেমন আছে, আব্বা কোথায় আছে? উনি বলছেন স্যার অনেক ভালো আছে, সুস্থ আছে, উনি কারাগারেই আছেন। অথচ আমি জানি আমার লোক গাজীপুর কারাগারে উপস্থিত, আব্বার পাশে সে দাঁড়ানো, আমাকে ডাহা মিথ্যা কথাগুলি বললো যে তিনি কারাগারে আছেন। তাহলে এটা ষড়যন্ত্র না? সত্যি হলে তো আমাকে বলতো যে ভাই আপনার আব্বা তো অসুস্থ, আমরা হাসপাতালে নিচ্ছি। কিন্তু আমাকে অসত্য তথ্য দিল, বলল তিনি কারাগারে আছেন, যাতে আমরা জানতে না পারি। আপনারা দেখেছেন হাসপাতালে যখন আব্বাকে নিয়ে আসে, অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামেন, তার হাসিটা দেখেননি? দেখেননি? এমন কোন মানুষ আছেন? কি জান্নাতি হাসি, আলহামদুলিল্লাহ। এই মানুষকে কি মনে হয়েছিল যে 6 ঘন্টা 7 ঘন্টার পর দুনিয়া ছেড়ে চলে যাবেন? আমি ওই দিন রাত থেকে নিয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত পাগলের মতো দরজায় দরজায় ঘুরেছি, বারান্দায় বারান্দায় কেঁদেছি, একটি বারের জন্য আপনার সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য। কিন্তু খুনি হাসিনা আমাকে সেই সুযোগ দেয় নাই। পৃথিবীর কোন আইনে আছে, পৃথিবীর কোন আইনে আছে যে মৃত্যুর পথযাত্রী একজন পিতার সঙ্গে তার সন্তানকে দেখা করতে দেওয়া হয় না? কোন আইনে আছে? আমাকে একবারের জন্য দেখা করতে দেয় নাই। তাহলে কি এটা ষড়যন্ত্র না? আমি যদি দেখা করতে পারতাম তাহলে তো জানতে পারতাম আপনাদের কোরআনের পাখি আসলে সুস্থ না অসুস্থ। আমি জানতে পারতাম তিনি অসুস্থ হলে কি অসুস্থ, আমি জানতে পারতাম তার কোন চিকিৎসাটা করা দরকার। তাহলে আমাকে দেখতে দেওয়া হলো না কেন? কারণ হলো ষড়যন্ত্র। তারা পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, পরিকল্পিতভাবে ভারতের নির্দেশে খুনি হাসিনা আল্লামা সাঈদীকে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। আপনারা চান না? কে কে চান? আমরা আল্লামা সাঈদীর খুনের বদলা নেব 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 ইনশাআল্লাহ। কিভাবে নেব? খুন করে, হত্যা করে, মারামারি করে না, বরং যে সংগঠন করার কারণে, যে আন্দোলন করার কারণে, যে ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করার আন্দোলন করার অপরাধে তাকে কারাগারে থাকতে হয়েছে, তিনি শহীদ হয়েছেন। আমরা সেই জামাত ইসলামীর মাধ্যমে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র, একটি কল্যাণময় সমাজ গঠনের মাধ্যমে আল্লামা সাঈদীর খুনের বদলা নেব ইনশাআল্লাহ। রাজি আছে না? আমরা একটা কল্যাণময় রাষ্ট্র চাই না? কল্যাণময় রাষ্ট্র চাইতে হলে কিছু সৎ লোক দরকার, কিছু সৎ এবং যোগ্য লোক দরকার। আপনি একজন লোককে চেয়ারে যদি বসান, তিনি যদি সৎ না হন, চুরি করবে জমের মতো। আবার তিনি যদি সৎ হন কিন্তু যোগ্য না, তাহলে দায়িত্ব পালন করতে পারবেন না, উনি বুঝবেনই না ওনার আসলে কি কাজ করা দরকার। তাহলে লাগবে কি? সৎ এবং যোগ্য। সৎ এবং যোগ্য। এই সৎ এবং যোগ্য লোক যত বেশি আপনি যথাযথ চেয়ারে বসাবেন, আপনি তখন বাংলাদেশে একটা সুষ্ঠু, সুন্দর, কল্যাণময় ইসলামী রাষ্ট্র স্বপ্ন দেখতে পারবেন। এর আগে না। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে যুদ্ধ করা লাগবে না, 50,000 লোক লাগবে না, আপনি 400 থেকে 500 লোকই যথেষ্ট। ঠিক তো বললেন? কিভাবে? 330-50 জন হলো সংসদ সদস্য। কয়জন? 300 জন পুরুষ, 50 জন সংরক্ষিত আসনের মহিলা। এরপরে আছে 64টা জেলা, 64টা জেলার 64টা জেলা পরিষদের চেয়ারম্যান। ঠিক আছে? আছে 495 থেকে 97টা উপজেলা, 495 থেকে 97 উপজেলা চেয়ারম্যান। আছে 5000-এর বেশি ইউনিয়ন, আছে ইউনিয়ন চেয়ারম্যান। এই ইউনিয়ন চেয়ারম্যান, এই উপজেলা চেয়ারম্যান, এই জেলা পরিষদ চেয়ারম্যান এবং এই এমপি যদি সৎ ও যোগ্য লোক আপনি পাঠাতে পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনি ঘরে বসে ঘুমাবেন। এবং যে সমাজ আল্লাহ রাসূল কায়েম করে গিয়েছিলেন, যে সমাজের নারীরা রাস্তায় রাতের বেলায় নির্বিঘ্নে হাঁটতো, পুরুষেরা লক্ষ কোটি টাকার মাল নিয়ে নির্বিঘ্নে হাঁটতো, তেমন একটি সমাজ আপনি বাংলাদেশে দেখতে পাবেন।
আমরাও সেই সমাজের স্বপ্ন দেখি, আল্লামা সাঈদীও সেই সমাজের স্বপ্ন দেখেছেন। সেই সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। নামাজ রোজার মতো ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করা কি সুন্নাত না নফল? ফরজ। নামাজ রোজা যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা তেমন ফরজ। এই কথাটা আমার না কোন হুজুরের? কার কথা? যদি এটা বোঝেন আর কোরআন যদি মানেন আর আল্লাহ যদি বিশ্বাস করেন, তাহলে ইসলামী আন্দোলন করা আপনাদের সবার প্রতি কি হয়ে গেল? তাহলে ফরজ দায়িত্ব পালন না করলে কি হবে বোঝেন তো? ব্যাস, আমার আর বলার কিছু নাই। শেষ কথা বলছি, এই উপজেলায় আপনারা যারা ফাঁসির মঞ্চ করেছিলেন, ফাঁসির দড়ি নিয়ে হেঁটেছিলেন আর ফাঁসি ফাঁসি বলে স্লোগান দিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আল্লাহর রাস্তায় আমাদের চোখের সামনে হাঁটবেন না। আল্লাহর রাস্তায় চোখের সামনে হাঁটবেন না, কারণ আপনাদের চেহারাগুলি দেখলেই মনে পড়ে যায় আল্লামা সাঈদীকে আপনারা খুন করেছেন। আপনারা খুনি। আমাদের চোখের সামনে হাঁটবেন না, আমাদের কাছে আসার চেষ্টা করবেন না, আমাদের বুকের ঘা মিটাতে দেন, আমাদের ঘা শুকাতে দেন, তারপর আসেন। এর আগে আসেন না, কারণ জালিমের প্রতি যদি দয়া দেখানো হয় তাহলে মজলুমের রক্তের সাথে বেঈমানি করা হয়। জালিমকে যদি দয়া দেখানো হয় তাহলে যে ছাত্ররা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল, তাদের রক্তের সাথে বেঈমানি করা হবে। জালিমকে যদি দয়া দেখানো হয় তাহলে 1971 সালে যে মুক্তিযোদ্ধারা একটা শোষণ বঞ্চনা মুক্ত একটি রাষ্ট্র দিতে চেয়েছিল, সেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার রক্তের সাথে বেঈমানি করা হয়। আমরা জালিমদেরকে এখন ক্ষমা করতে পারছি না, আমরা দুঃখিত। আপনারা মেহেরবানি করে আমাদের চোখের সামনে আসবেন না, আপনারা আসবেন না, দূরে থাকেন, শান্তিতে থাকেন। আমরা আপনাদের খুঁজে কিছু করতে যাবো না, আমরা আপনাদের খুঁজবো না, কিছু করতেও যাবো না। সামনে যদি পড়েন তাহলে এই এলাকার মানুষ কি করবে, এলাকার মানুষই ভালো জানে, আমি জানি। যারা এমন করেছে, জালিমদের প্রতি আল্লাহর লানত, জালিমদের প্রতি আল্লাহর লানত। এখন সংগ্রামী ভাইয়েরা, আমার আলোচনা শেষ করে বলবো, অনেক লম্বা কথা বলে ফেলেছি। যাই হোক, আল্লামা সাঈদী জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা বিশাল ব্যাপার। এটা একদিন, 2 দিন, 10 দিনে এটা শেষ করা যাবে না। আল্লামা সাঈদী যে আল্লাহর মকবুল বান্দা ছিলেন তার অনেক উদাহরণ আছে। আমি 2টা তার বক্তব্যের উদাহরণ দিয়ে আমি কথা শেষ করছি। আল্লামা সাঈদী বলেছিলেন যে এমন সময় আসবে, তোমরা যারা জুলুম করছো, ধরে ধরে মুসল্লি পিটাচ্ছ, ষড়যন্ত্র করছো, আলেমদেরকে কারাগারে নিচ্ছ, এমন সময় আসবে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। শুনেছেন না তার এই বক্তব্যটা? এবার দেখেন আল্লাহ তার বক্তব্যটা কিভাবে মিলাই দিলেন, প্রমাণ করে দিলেন। ইন্দুরের গর্ত তো পায় নাই, পাইছে কি? কলার পাতা। কলার পাতাতে শুয়েছিল কে? কালামানিক। এই কুলাঙ্গার মানিক, এই কুলাঙ্গার মানিক আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল। আল্লাহর দয়ায় কুলাঙ্গার মানিককে আল্লাহ জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন। আপনারা বিশ্বাস করেন, বিচারপতিদের মধ্যে যারা আল্লামা সাঈদীর রায় ঘোষণা করেছিল ফাঁসির ট্রাইব্যুনালে, রায় ঘোষণার 1 মাসের মধ্যে গলায় ক্যান্সার হয়েছে মারা গেছে। সেই বিচারপতির নাম ছিল বিচারপতি এটিএম ফজলে হোসেন বা ফজলে রব্বি, এরকম একটা কিছু। গলায় ক্যান্সার হয়েছে মারা গেছে। যে ফাঁসি রায় দিয়েছিল আল্লাহ তাকে উলঙ্গ করে কলাপাতা শোয়ায় রাখছেন। জনগণ জুতার পিটা দিয়ে আপ্যায়ন করেছে সিলেটে। তাহলে তিনি এটা বললেন ইন্দ্রে করতে পাবে না, পায় নাই, পাইছে কলাপাতা। আল্লামা সাঈদী বলেছিলেন সরকারকে উদ্দেশ্য করে, বাড়াবাড়ি করো না, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। হ্যাঁ, হাসিনা কই এখন? কথা মিলছে কি মিলেনি? আমরা সব সময় মুরব্বীদের কাছ থেকে, রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে শুনছি ভারত, আওয়ামী লীগ ভারতের দালাল। প্রমাণ পাইনি, কিন্তু এখন প্রমাণ পাইছি। পৃথিবীতে এত দেশ থাকতে ভারতে কেন? হাসিনা ভারতে কেন? তার মানে গোলাম তার মালিকের কাছে গেছে। সুতরাং সম্মানিত ভাইরা, আল্লামা সাঈদীর অপূর্ণ কাজ যা কিছু আছে আমরা তা সম্পন্ন করতে চাই। আল্লামা সাঈদী জিয়ানগর
পিরোজপুর সদর নাজিরপুর, তিনি চেয়েছিলেন একটা রোড ম্যাপ তিনি তৈরি করেছিলেন, যে রোড ম্যাপের আলোকে তিনি 3টে উপজেলাকে সাজাতে চেয়েছিলেন। কিন্তু ওই যে পিরোজপুরের স্বঘোষিত মোড়ল সন্ত্রাসী AK মাহবুল সাহেব, তিনি খুনি হাসিনার সঙ্গে হাত মিলিয়ে আব্বার সঙ্গে আব্বার মামলার সাক্ষীগুলি গুছাই দিয়েছেন। কেন? উনি মনে করছেন ময়দান ফাঁকা ময়দানে গোল দেবে, এই কারণে ময়দান ফাঁকা করার জন্য সাক্ষী উনি গুছাইছেন। তো আল্লামা সাঈদীর স্বপ্নগুলি সব পূরণ তিনি করতে পারেন নাই। মাত্র 5 বছর তিনি সময় পেয়েছিলেন। 96 থেকে 2001 তিনি MP ছিলেন, কিন্তু ক্ষমতা ছিল ওই খুনি লীগ। এই খুনি লীগের থাকার কারণে আব্বাকে তারা কাজ করতে দেন। আমি আর 5 মিনিট কথা বলবো, বিরক্ত হচ্ছেন না তো? 96 সালে তিনি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে তিনি প্রথম যে দাবিটি করেছিলেন, সেই দাবিটি ছিল পিরোজপুরের বলেশ্বর নদীতে বলেশ্বর সেতু, এবং তার দাবির প্রেক্ষিতে ওই বলেশ্বর সেতু আল্লামা সাঈদীর আনা বলেশ্বর সেতু। কিন্তু এই খুনি লীগের খুনিরা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আল্লামা সাঈদীকে এখানে থাকতে দেয় নাই, উন্নয়নমূলক কাজও করতে দেয় নাই। 2001 থেকে 2006 আল্লামা সাঈদী আপনাদের কষ্টার্জিত ভোটে আল্লাহর দয়ায় তিনি আবার নির্বাচিত হয়েছেন। মাত্র 5 বছর। এই 5 বছরে তিনি এই একটি পুলিশ ফাঁড়িকে একটি উপজেলায় রূপান্তরিত করেছেন। এই জিয়ানগর আল্লামা সাঈদীর স্বপ্নের জিয়ানগর, আল্লামা সাঈদীর হাতে করা জিয়ানগর। এর কৃতিত্ব আলহামদুলিল্লাহ বলতে পারি একমাত্র আল্লামা সাঈদীর। এই জিয়ানগরের সন্ন্যাসী থেকে তরেহাটের লাহরি পর্যন্ত যা কিছু আছে সব আল্লামা সাঈদীর হাতে করা। আমরা মাঝখানে 3 জন MP পেয়েছিলাম ভুয়া। তারা কি তারা এই ভুয়া 3 MP আসছিল। কে? আউয়াল সাহেব, মঞ্জু সাহেব, রেজাউল সাহেব, 3 সাহেব আসছিল। এই 3 সাহেব ভুয়া তো বটেই, কারণ তারা রাতের ভোটে হয়েছে, জনগণের ভোটে তো হয়নি, তো ভুয়া তো বটেই। এই 3 MP মিলে এই আমাদের সামনে গোডাউনের এখানে ফায়ার সার্ভিস, আর আমাদের লঞ্চ ঘাটের ওখানে একটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, এই 2টা বিল্ডিং ছাড়া আপনারা বুকে হাত দিয়ে বলেন কি পেয়েছেন? কয়টা রাস্তা পাইছেন? আল্লামা সাঈদী করার রাস্তাগুলোও তারা রিপেয়ার করে নাই। তাহলে এই 3 সাপ দিয়ে আমাদের কি হয়েছে? সুতরাং এই জিয়ানগরের যেখানে যা কিছু আলহামদুলিল্লাহ সব আল্লামা সাঈদীর করা। তার একটা রোডম্যাপ ছিল, তিনি রোডম্যাপের আলোকে এই এলাকাটাকে সাজাতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ভিন্ন, যে কারণে তিনি আল্লাহ তাকে তার কাছে নিয়ে গেছেন, তার স্বপ্নটা অপূরণ রয়ে গেছে। আমরা যারা আল্লামা সাঈদীকে ভালোবাসি, এখানে যারা আমরা উপস্থিত, যারা আমরাকে ভালোবাসি আল্লামা সাঈদীকে, তার স্বপ্ন পুরো হোক, এটা আমরা চাই না? কে চান না? সবাই চান। কে চান দেখি তো? আলহামদুলিল্লাহ আমরা সবাই চাই আল্লামা সাঈদীর অপূরণীয় স্বপ্নগুলি পূরণ হোক। এই অপূরণীয় স্বপ্ন যদি পূরণ হতে হয়, তাহলে আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। আপনারা আছেন আমাদের সাথে? আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ হাতগুলিকে তুমি কবুল করে নাও, আল্লাহ হাতগুলিকে তুমি কবুল করে নাও। মসজিদের সামনে ওয়াদা করা হাতগুলি আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা ইনশাআল্লাহ আল্লামা সাঈদীর রোড ম্যাপ ধরে এই জিয়ানগর, এই পিরোজপুর সদর এবং নাজিরপুরকে সাজাবো। আপনারা যদি আমাদের সাথে থাকেন আর আল্লাহর দয়া যদি পাই, ইনশাআল্লাহ সেটা সম্ভব। আমরা সেই অসম্ভবকে আমরা ইনশাআল্লাহ সম্ভব করে দেখাবো। সর্বশেষ আমাদের জিয়ানগরে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা মিলেমিশে থাকবো, তবে জালিমরা ছাড়া। জালিমরা আমাদের কাছে আসবেন না। আপনারা থাকেন, যখন আমাদের কষ্ট দূর হবে আমরা তাদের বিয়ের কার্ডের মতো কার্ড ছাপায় দাওয়াত দিয়ে নিয়ে আসবো। ওই সময় আইসেন পালকিতে করে, অসুবিধা নেই। ততক্ষণ আমাদের চোখের সামনে থাকেন না। বাড়ি যদি থাকেন, বাড়ি থাকেন, বাজারে উঠেন না। আর এই বেয়াদবিগুলি করেন না আমাদের সাথে। আমার সম্মানিত ভাইরা, আমরা কোনো অবস্থায় কোনোভাবে আইন হাতে তুলে নিব না। আমরা ভাই ভাই যেমন ছিলাম, জিয়ানগরের ইসলাম প্রিয় মানুষ, আমরা সেভাবেই থাকবো ইনশাআল্লাহ। আর যে কোনো সুবিধা অসুবিধা হলে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে জানাবেন। আপনারা আমাকে, অনেকে আমার নাম্বার জানেন, আমাকে জানাবেন। আমার বাড়ি এখান থেকে হেঁটে গেলে পাওয়া যায়, আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় আপনাদের পাশে অতীতের মতো দাঁড়াতে ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ এবং নেক হায়াতে রাখেন, হেফাজতে রাখেন।
যদি কোনো পেরেশানি থাকে আল্লাহ পেরেশানি মুক্ত করে দেন। ঋণযুক্ত কোনো ভাই থাকলে আল্লাহ দয়া করে তাদের ঋণ মুক্ত করে দেন। পিতামাতা যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের পিতামাতাকে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেন। আর আমি আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে কাজ করার তৌফিক দান করেন। আমার পিতার জন্য দোয়া চাই, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা আমার পিতাকে কোরআনের পাখি হিসেবে পরিচিত করেছিলেন। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি তাকে কোরআনের পাখি হিসেবে পরিচিত করেছিলে, এখন তুমি দয়া করে তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়া এবং কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা রাস্তা আছেন এখন মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করুন, এখনই দোয়া অনুষ্ঠিত হবে। আমাদের মাঝে দোয়া পরিচালনা করবেন জয়নগর ইফতারি মালিম মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক মাওলানা আবুল হোসেন পেশ ইমাম ঘোষরাট জামে মসজিদ। Allah